সবার ময়দান খেলা জানপ্রাণ। বন্ধুরা, আমরা এখন রয়েছি সোনারপুর ভাঙড়ের বর্ডার অঞ্চলের একটি পরিচিত গ্রাম তারদা গ্রামে। তারদা মিলন সংঘের মাঠে আমরা রয়েছি। এখানে 7 বছর বা তার আশেপাশের সময় ধরে একটি মেয়েদের ফুটবল কোচিং সেন্টার চলত। কিন্তু সেই কোচিং সেন্টারের মেয়েরা তারা কলকাতা লিগে কন্যাশ্রী কাপে নানান দলে তারা খেলে, অথচ এই ক্লাব বা এখানকার মেয়েরা একসঙ্গে কোনো জায়গায় খেলতে পারে না। 4 বছর আগে পক্ষীরাজের মতো উদয় হলো সুন্দরবন নার্সারি কোচিং সেন্টারের কর্ণধার সজল দেব, এবং আসার পর সেই কোচিং ক্যাম্পের যে ভরণ পোষণ দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। তারপর যেটা হলো সেটা তো সাংঘাতিক, আর যেটা হতে চলেছে তারই অপেক্ষায় রয়েছি আমরা। মায়েরা এবং বোনেরা, মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি। সুন্দরবন নার্সারি ফুটবল কোচিং সেন্টারের নানান কার্যকলাপ আমরা অতীতেও দেখিয়েছি, আমরা নদী পেরিয়ে গেছি, সেখানে দেখিয়েছি। কিন্তু তারা এবার যেটা চাইছে, এই কোচিং সেন্টারকে নিয়ে, এই ক্যাম্পকে নিয়ে সম্পূর্ণভাবে এই মেয়েরাই খেলবে কন্যাশ্রী কাপে, এবং তার জন্য একটি লিখিত চিঠি আইএফএ থেকে চাওয়া হয়েছে। তারপর মার্চ মাসে গভর্নিং বডির মিটিং, আমরা আশা করছি সেই মিটিংয়ে পাস হবে, কেননা একসঙ্গে যদি এরা খেলতে পারে তাহলে দারুণ একটা ব্যাপার হবে। আর তার থেকে বড় কথা, মেয়েদের ফুটবল কোচিং সেন্টার তো এটা একটা সামাজিক কাজ, এটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ। বিশেষ করে দারিদ্র্য পীড়িত এই অঞ্চলে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া, বা যা ফুটবল খেলে কি হবে, ফুটবল তো ছেলেদের খেলা, ঠিক এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে দিতে অনেকগুলো কাঁটা গাছ বা বন জঙ্গল অতিক্রম করতে করতে আজ কিন্তু এরা এসে দাঁড়িয়েছে এই সমুদ্রের সামনে। সমুদ্র পাড়ি দেবে তারা, আর অনেকেরই বিয়ে হয়ে যাবে, বা সেগুলো আটকে দিয়ে কিন্তু এই কোচিং ক্যাম্প চলছে, এবং মেয়েদের চোখে অজস্র স্বপ্ন। আর এই দলের কোচ যিনি বা কর্ণধার যিনি, তাদের চোখে আরও স্বপ্ন। চলুন এই স্বপ্নকে আমাদের সফল করে তুলতে হবে। ওরা খালি পেট খেলে, চলো খেলি সবাই মিলে, আরো ভরিয়ে প্রাণ। সৌরভ করছে রান, মাঠে শাহরুখ খান। তারদাহ উত্তর প্রতাপনগর মিলন সংঘের মাঠে, তারদার মাঠে প্র্যাকটিস চলছে, এবং তার 2 কোচ বিশ্বজিৎ মণ্ডল আর প্রদীপ সর্দার। আমি সবার আগে বিশ্বজিৎদার সঙ্গে কথা বলে নেব। বিশ্বজিৎদা, এই ক্যাম্পের সার্থকতা কি? ছেলেদের মতো মেয়েরাও পড়াশোনার সাথে সাথে ফুটবলটা ওরা খেলুক, এবং ফুটবল খেলে যাতে ওরা নিজেদের একটা জায়গা তৈরি করতে পারে, এবং ফুটবলের মাধ্যমে তারা যাতে নিজেদের পরিচিতি তৈরি করতে পারে, সেই উদ্দেশ্যে ওদেরকে আনা। এখানে প্রপারলি ছেলেদেরই ফুটবলটাই হতো অ্যাকচুয়ালি। আমি আর এই প্রদীপদা দুজনে মিলে মেয়েদেরকে উৎসাহ দিয়ে ফুটবলটাকে নিয়ে এসেছি, এবং আগে আমাদের যে 8-10 জন মেয়ে ছিল, সেই জায়গা থেকে এখন প্রায় 50 জন মেয়ে হয়ে গেছে, এবং আমরা আগামী দিনে যাতে কলকাতা লিগ খেলতে পারি তারও একটা চেষ্টা চালাচ্ছি। আর এখান থেকে আমাদের এবছরে কিছু মেয়ে ওয়েস্টবেঙ্গল পুলিশেও খেলেছে, একজন নেহা মণ্ডল, জ্যোতির্ময়ীর হয়ে প্রায় 7 জন মেয়ে ছিল আমার এবছরে ফার্স্ট ডিভিশনে। তো পুলিশ এসির হয়ে 2 জন খেলেছে, আমাদের দীপিকা নস্কর আর লিপিকা সর্দার। তো এরমভাবে এরা আমাদের পাড়া ফুটবলের সাথে সাথে কলকাতায় ওরা ফুটবলটা খেলে যাচ্ছে সম্মানের সাথে, এবং আগামী দিনে আমরা চাই এরা বেঙ্গল খেলুক বা ইন্ডিয়ান টিম খেলুক, সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এই কোচিং ক্যাম্প। হ্যাঁ, আমি প্রদীপদার কাছে আসবো এই ব্যাপারটা নিয়ে, যে একটা মেয়েকে বাড়ি থেকে মাঠে নিয়ে আসা, এবং এরকম একটা গ্রাম অঞ্চল যেখানে দারিদ্র নিত্য সঙ্গী, গার্জেনদেরকে কি বলে নিয়ে আসো? 10 জন থেকে আজকে 50 জন, কিছু তো বলতে হয়। তো আজকে আমরা জানি যে এখানে প্রত্যন্ত সব একদম ট্রাইবাল এরিয়া, এসসি এরিয়া ম্যাক্সিমাম। তো আমরা চাইছি যে সেই সব প্লেয়ারদেরকে আমরা গার্জেনদের উদ্দেশ্যে জানাই যে আপনাদের মেয়েরা পিছিয়ে নেই, আপনাদের মেয়েরা ছেলেদের মতো করে তারা তাদের লাইফ স্পেন্ড করতে পারে, এবং তারা খেলাধুলা করে তারা
সমাজের মাধ্যমে সমাজে তারা একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করতে পারে এবং আগামী দিনে তাদের লাইফ তারা তৈরি করতে পারবে। আপনারা যদি ছেলেদেরকে যেভাবে যত্ন নেন, যাদেরকে উৎসাহ দেন, মেয়েদেরকেও যদি আপনারা উৎসাহ দেন, গার্জেনদের বলছি, তো মেয়েরাও একদিন আপনার নাম, আপনার গ্রামের নাম এবং তার নিজের কেরিয়ার তারা তৈরি করতে পারবে এই বিশ্বাস নিয়ে। এবং প্রত্যেকটা মেয়ে তাদের একটা নির্দিষ্ট বয়সের পরে আপনারা বিয়ে শাদী দিয়ে আপনাদের সমস্যা আপনারা অন্যের কাঁধে চাপিয়ে দেন। মেয়ে কোনো সমস্যা নয়, মেয়ে হচ্ছে সমাজের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা। তারা নিজেদের জায়গা তৈরি করতে পারে এবং মেয়েরা অনেক কিছু পারে যেটা আপনারা হয়তো কল্পনা করতে পারবেন না। আজকের মেয়েরা যদি চাঁদে যেতে পারে, মেয়েরা যদি স্পেসে গিয়ে বিভিন্ন রকম ইভেন্ট করতে পারে, ছেলেরা যদি পারে, মেয়েরা কেন পারবে না? তো আপনারা দেখছেন আমরা এই ফুটবলের মাধ্যম দিয়ে সমাজের প্রত্যেকটা মানুষের কাছে বড় বড় দিকপাল ফুটবলার বা আরও অন্যান্য সমাজের সম্মানীয় মানুষদের সামনে আপনাদের মেয়েদেরকে প্রেজেন্ট করছি। তারা উৎসাহ পাচ্ছে। আগামী দিনে আমরা চাই যে এইখান থেকে আমাদের ইন্ডিয়া টিমের বা বেঙ্গল টিমের কোনো ফুটবলার আমাদের এই লেডি টিমটা যদি তৈরি করতে পারি, আগামী দিনে যদি আমরা এরকম ফুটবলার দেশের হয়ে যারা খেলবে সেই উদ্দেশ্য নিয়ে আমরা খেলছি বা আমরা প্র্যাকটিস করাচ্ছি। রোম্যান্সে থাক ক্রিকেট, বাঙালির জয়গান। আমরা এখন কথা বলছি সুন্দরবন নার্সারি ফুটবল কোচিং সেন্টারের কর্ণধার সজল দেবের সঙ্গে। সজলদা, এই দলটাকে তোমরা নিয়েছো 4 বছর হলো, ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? পরিকল্পনা একটাই আছে, সেটা হচ্ছে আগামী বছর যাতে আমরা কন্যাশ্রী কাপে খেলতে পারি সরাসরি। কারণ এখান থেকে মেয়েদেরকে কোথাও 4টে, কোথাও 5টা, কোথাও 2টো এরমভাবে খেপ খেলাতে হয়। মানে কলকাতা লিগে খেলে কিন্তু ওরা খেপই খেলে। তা আমরা চাইছি যে আমাদের এই পুরো টিমটা কলকাতা লিগে খেলুক। তার জন্য প্রিপারেশনটা কেমন জায়গা রয়েছে? প্রিপারেশন আমরা সেক্রেটারি আইএফএর সঙ্গে কথা বলেছি, উনি বললেন এটা লিখিত দিলে ওনারা গভর্নিং বডিতে এটা আলোচনা করে সিদ্ধান্ত নেবে, এই অবধি বলেছেন আমাদের। আচ্ছা, আমরা যেটা জানি তোমার সুন্দরবনে তোমার কোচিং ক্যাম্প চলে, সেটা ছেলেদের মেয়েদের মেশানো। আবার একটা জায়গায় তুমি স্যাটেলাইট একটা একাডেমিতে তুমি দায়ভার নিয়েছো, অর্থনৈতিক চাপ সামলাচ্ছ কীভাবে? ওভাবে চলে যাচ্ছে, যা ব্যবসা বাণিজ্য করে যা পয়সা পাই সব চলে যায় এইদিকে, ফুটবলেই চলে যায় বেশিরভাগটা, আর এইভাবেই চলছে আর কি। এটা বলতে পারি এই তো জীবন। হ্যাঁ, এটা ঠিক কথা, এই তো জীবন। ওরা খালি পেট খেলে, চলো খেলি সবাই মিলে, আরো ভরিয়ে প্রাণ। সৌরভ করছে রান, মাঠে শাহরুখ খান, রক্তে থাক ফুটবল ফিট, রোম্যান্সে থাক ক্রিকেট, বাঙালির জয়গান। এই ক্যাম্পের 5 প্রতিশ্রুতিময়ী ফুটবলার, তাদের সঙ্গে আমরা কথা বলে নেব, আমরা তাদের নাম জানবো এবং তাদের স্বপ্ন কি সেটা জানবো। তোমার সঙ্গে কথা বলছি, বলো। নমস্কার, আমার নাম দীপিকা নস্কর। আমরা এর আগের বছর কলকাতা পুলিশে খেলেছি, আর মানে 2nd ডিভিশন, আর জ্যোতির্ময়ীতে খেলেছি 1st ডিভিশনে। তো আমার ইচ্ছা এখন ইস্টবেঙ্গল বড় ক্লাব, তো ওই ক্লাবে যাতে খেলতে পারি। আর সব থেকে বড় স্বপ্ন হচ্ছে আর 2-4 বছর পরে যেন বেঙ্গল, ইন্ডিয়া এইসব দিকে যেতে পারি। নমস্কার, আমি পার্বতী হালদার। বড় ফুটবলার হতে চাই আর ভবিষ্যতে বেঙ্গল খেলতে চাই বড় ক্লাবে, এটাই আমার। থ্যাংক ইউ। তুমি? নমস্কার, আমার নাম বর্ষা নস্কর, আর আমি আগামী দিনেও ভালোভাবে খেলতে চাই এবং বড় ক্লাবে খেলতে চাই। বড় ক্লাব মানে বেঙ্গলে। নমস্কার, আমার নাম লিপিকা সর্দার। আমি বিগত 4 থেকে 5 বছর ধরে আমি খেলাধুলা করছি, এই ক্যাম্পে প্র্যাকটিস করছি। আমার বাড়ি অনেকটা দূরে, তাও স্যারের কথাতে আমি যাতে আমি উন্নত হতে পারি, তাই জন্য আমি এখানে আসি। আর আমার এটাই স্বপ্ন যে আমি নিজের দেশের হয়ে খেলি। থ্যাংক ইউ। স্বপ্ন সফল হোক। নমস্কার, আমি দিশা মণ্ডল। আমিও প্রায় এদের মতোই 4-5 বছর এই মাঠেই প্র্যাকটিস করছি। চাইবো যে আমরা অনেক ভালো খেলি পরবর্তী সময়, আরও বড় বড় ক্লাবে, ইস্টবেঙ্গল, শ্রীভূমি, আরও যে বড় বড় ক্লাবে আছে সেখানে খেলি, আর আমাদের দেশেরও খেলতে পারি এবং আমাদের বেঙ্গলেরও খেলতে পারি। আর চাইবো যে আমাদের পরে আরও যারা বাচ্চা আছে যারা প্র্যাকটিস করে তারাও যেন বেঙ্গল, ইন্ডিয়া খেলতে পারে এবং এই ক্যাম্পের নাম আরও
এই সমস্ত মূঢ় ম্লান মলিন মুখে দিতে হবে ভাষা। ভাষাটা ফুটবলের নিজস্ব একটি ভাষা বা পরিভাষা আছে, একটি নিজস্ব জগৎ আছে। সেই জগতের সঙ্গে এক্সট্রা টাইম বাংলা থাকবেও, আর এই থাকাটাই আমাদের সার্থকতা। আজকে রবিবারের সকালে এই যে ক্যাম্পে আমরা এলাম, এটা আমাদের টাইম লাইনে থেকে যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সকলের মধ্যে ছড়িয়ে দেবেন। আমি সাইফ ছিলাম আপনাদের সঙ্গে, আর এখন নমস্কার সঙ্গে থাকার জন্য। Extra time.